আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। আমাদের এসইও এর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের 11তম পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বে আমরা আপনাদেরকে আমাদের সাইটটি বিং এ কীভাবে সাবমিট করতে হয় বা বিং এর মাধ্যমে ভেরিফিকেশন করতে হয় সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে অন পেজ এসইও এর আরেকটি বিষয়, সেটি হলো রোবট টেক্সট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তো এই বিষয়টি কীভাবে সেট আপ করতে হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা সামনের দিকে যাই। এই যে দেখুন, আজকে আমরা আমাদের আলোচনার সাবজেক্ট রেখেছি রোবট টেক্সট তৈরি। তো এই রোবট টেক্সট তৈরি করতে হলে কোথা থেকে কিভাবে আমরা করব সেটি অবশ্যই আগে জানা দরকার। তো এখানে দেখুন লিখেছি আমি কিভাবে তৈরি করতে হবে এবং অ্যাড্রেসও আমি এখানে লিখেছি আপনাদের জন্য। http://www.mcn/search-engine/robots এই অ্যাড্রেসটিতে গিয়ে আমাদের রোবট টেক্সট তৈরি করতে হবে। তো আসুন আমরা সেখানে যাই। আমরা অ্যাড্রেসটি লিখে লিখলাম। বন্ধুরা, এখানে আরেকটা অংশ আমাদের বাদ পড়েছে, সেটি লিখতে হবে text.asp। ওকে, তো চলুন আমরা এখানে এন্টার দিলাম। আমাদের সম্মুখে দেখুন এই সুন্দর মনোমুগ্ধকর একটি পেজ এসে হাজির হয়েছে, যেখানে এই জায়গাটিতে দেখুন এখানে লেখা আছে সাইট ম্যাপ লিভ ব্ল্যাঙ্ক ফর নান। এটি ব্ল্যাঙ্ক রেখে যাওয়ার কোনো অবকাশ নেই, অপশন নেই। সো এখানে আপনার সাইট ম্যাপের অ্যাড্রেসটি লিখতে হবে। তো এখানে আপনি যেটা লিখবেন XML লিখবেন, আপনি XML লিখলেন আর এখানে আপনি সাইটটি দিলেন। এই যে দেখুন লেখা রয়েছে ইওর সাইট, অর্থাৎ আপনার সাইটের নামটি এখানে দিবেন। আমি আমার সাইটে এটি সেট আপ দিয়েছি। সো আপনাদের আরেকটি ডেমো সাইট থেকে এটি দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি সাইটটি লিখলাম www.onlineioa.blogspot.com/sitemap.xml। এই সাইটটি আমি দিলাম। এখন আপনাকে যেটি করতে হবে, এই যে দেখুন ক্রিয়েট রোবট টেক্সটে ক্লিক করলাম। আরেকবার আমাকে জিজ্ঞাসা করা হলো, এটি একটি সেন্সিটিভ বিষয় কিন্তু, যে রোবট টেক্সটটা আপনাকে খুব কেয়ারফুলি মেক করতে হয়, তৈরি করতে হয়। একটু এদিকে ওদিকে হলে কিন্তু আপনার সাইটটা পরবর্তীতে একটি ঝামেলা করবে।
আমরা ওকেতে ক্লিক দিয়েছি। এখানে দেখুন আমাদের রোবট টেক্সট তৈরি হয়ে গিয়েছে। এই রোবট টেক্সটটা আমরা এখন কপি করব, কপি, এবং আমরা যে সাইটটি এখানে দিয়েছি সেখানে যাব। আমাদের এডিট অপশনে আসলে যেতে হবে, এখানে গেলে হবে না। আমরা blogger.com লিখে এন্টার দিলাম। এই সাইটে যে দেখুন, এই সাইটে আমি দিয়েছিলাম। তো এখানে এই যে ডান দিকে আসুন, নিম্নমুখী আরও চিহ্ন রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। আগের নিয়মের মতোই এখানে সেটিংস ক্লিক করেছি। সেটিংসের অপশনগুলোর মধ্যে থেকে মেবি সার্চ প্রিফারেন্স আছে, আমরা সার্চ প্রিফারেন্সে ঢুকলাম। এই যে একেবারে নিচের দিকে দেখুন এখানে আছে কাস্টম রোবটস ডট টেক্সট, এখানে এডিটে ক্লিক করলাম, ইয়েস ক্লিক করলাম। এখানে আমি পেস্ট কপি করা আমার রোবট টেক্সটটি পেস্ট করলাম। সেভ চেঞ্জ এগুলো। ওকে, এই ছিল আপনার রোবট টেক্সট তৈরির প্রক্রিয়া। আশা করি প্রক্রিয়াটি সকলে বুঝতে পেরেছেন এবং আপনারা সেই মতে আপনাদের সাইটগুলোতে রোবট টেক্সট খুবই সহজে সেট আপ দিতে পারবেন। সে আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।